আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এক দিনী ভাইয়ের প্রশ্নকে কেন্দ্র করে। এক দিনী ভাই প্রশ্ন করেছেন, কোনো ব্যক্তি যদি মাঠে বা জনশূন্য ময়দানে থাকে তাহলে কি তাকে আজান দিয়ে সালাত আদায় করতে হবে? আমরা এর উত্তরে বলবো, কোনো ব্যক্তি যদি মাঠে ঘাটে বা মরুভূমিতে বা জনশূন্য ময়দানে একাই থাকে তাহলে তাকে আজান দিয়ে সালাত আদায় করতে হবে। এটা বাধ্যবাধকতা নয়। যদি কোনো ব্যক্তি একা থাকাকালীন আজান দিয়ে সালাত আদায় করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিশেষ প্রতিদান দিবেন। এখানে উকবাত ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বলেন, এই হাদিসটি আপনি পাবেন আবু দাউদে। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন। তিনার হাদিসের সিরিয়াল নাম্বার হচ্ছে 1203 নম্বর হাদিস। নাসাইতে হাদিসটি পাবেন, ইমাম নাসাই রাহিমাহুল্লাহ হাদিসটি নিয়ে এসেছেন। তিনার হাদিসের নাম্বার হচ্ছে 666 নম্বর হাদিস। ইরওয়া এই হাদিসের সিরিয়াল নাম্বার হচ্ছে 214 নম্বর হাদিস। উকবাত ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বলেন যে ইয়াজাবু রাব্বুকা মিন রাই গানামিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার রব সেই মেষপালক রাখালের উপরে খুশি হন। কোন মেষপালক রাখাল? ফি রাসি সাদিনাতিল জাবালে ইউয়াজ্জিনু বিসসালাতি ওয়া ইউসাল্লি। যে ব্যক্তি পাহাড়ের চূড়ায় একাই দাঁড়িয়ে সালাতের জন্য আজান দেয় এবং সালাত পড়ে, এরকম ধরনের ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে খুশি হন। এরপরে পরের অংশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা উনজুরু ইলা আবদি হাজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাইকা ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, হে আমার ফেরেশতারা, হে আমার ফেরেশতা মণ্ডলী, তোমরা এই ব্যক্তির দিকে তাকাও, এই ব্যক্তির দিকে লক্ষ্য করো। ইউয়াজ্জিনু ওয়া ইকুইমুস সালা ওয়া ইউখাফু মিন্নি। সে জনশূন্য ময়দানে, পাহাড়ের উপরে বা মাঠে ঘাটে একাই রয়েছে। এরপরে সে কি করছে? সালাতের জন্য আজান দিচ্ছে, সালাত পড়ছে, এ আমাকে ভয় করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই সময়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে ফেরেশতার সামনে বলেন, কদ গাফারতু লি আবদি, আমি আমার এই বান্দাকে আমি ক্ষমা করে দিলাম। শুধু ক্ষমা নয়, এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে, মালাইকাদেরকে লক্ষ্য করে বলেন, ওয়াদখালতুল জান্নাতা ওয়াদখালতুহুল জান্নাতা, আমি তাকে জান্নাতে প্রবেশ করালাম। তাহলে এই হাদিস থেকে জানা গেল যে কোনো ব্যক্তি যদি জনশূন্য ময়দানে একাই থাকে, মাঠে একাই থাকে, মরুভূমিতে একাই থাকে, এরপরে সে যদি ইচ্ছা করে তাহলে আজান দিয়ে সালাত আদায় করতে পারবে। আর যদি সে একাই থাকাকালীন আজান দিয়ে সালাত আদায় করে তাহলে ইসলাম তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ প্রতিদানের কথা উল্লেখ করেছেন। আর সে প্রতিদান হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, ফেরেশতাদেরকে সাক্ষী করে বলেন যে এই ব্যক্তির দিকে তোমরা লক্ষ্য করো, এই ব্যক্তির ব্যাপারে তোমরা সাক্ষী হয়ে যাও যে এই একাই রয়েছে এবং
সালাতের জন্য আজান দিচ্ছে এবং সালাত আদায় করছে, এ আমাকে ভয় করে, আমি তাকে ক্ষমা করে দিলাম, আমি তাকে জান্নাতে প্রবেশ করালাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে জনশূন্য ময়দানে যদি কোনো ব্যক্তি একাই থাকে, তাহলে সে সালাতের জন্য আজান দিয়ে নামাজ পড়তে পারে। আর এর জন্য রয়েছে বিশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মর্যাদা। তাই আসুন আমরা মসজিদে সালাত আদায় করব, মানে মসজিদে সালাতের জন্য আজান তো দিবই, কিন্তু জনশূন্য ময়দানে আমরা যদি থাকি তাহলে সালাতের জন্য আমরা আজান দিব। যদি আমরা আজান দিই তাহলে এই মর্যাদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভূষিত করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত মানে কি দিবেন, এটা তিনি প্রতিশ্রুতি দিলেন, তিনি ওয়াদা করলেন। তাই আসুন আমরা মানে মসজিদে প্লাস একা থাকায় অবস্থায় মরুভূমিতে মানে সালাতের জন্য মানে সালাতের জন্য আজান দিব, আজান দেওয়ার চেষ্টা করব, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই প্রতিদান দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামের প্রতিটি ক্ষেত্রকে মেনে চলার তৌফিক দান করুক। আমরা সবাই মিলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।